পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছে আপনাদের সঙ্গে। আজ ডিসকাস করবো অ্যাবাউট ওয়েদারের কি চেঞ্জেস আছে বা কি পরিবর্তন আসবে সেই নিয়ে কিন্তু আমি এই ওয়েদার আপডেটের জন্য আমি আছি পূজারি আপনাদের সঙ্গে। হাতে মাত্র আর 1 মাস সময়, তারপরেই কিন্তু পুজো। সেই উদ্যোগে কিন্তু বাঙালিয়ানার মনে কিন্তু বেশ উদ্বেগ জমেছে এবং বেশ উত্তেজনাও কিন্তু পাশাপাশি জন্মেছে বলে জানা যাচ্ছে। সেই ভিত্তিতেই কিন্তু কাল স্বাধীনতা দিবসের ছুটি, তার পরের দিন কিন্তু রবিবার, সেদিনও কিন্তু একটা অফ ডে বাঙালিয়ানাদের। তার জন্য কিন্তু অনেক বাঙালি ডিসাইড করেছিলেন যে কিভাবে তারা এই ছুটিটা উপভোগ করবেন বা কিভাবে তারা শপিং এর প্রিপারেশনস নেবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু একই সেই কাণ্ড, যেরকম বৃষ্টি চলছে সেরকমই বৃষ্টি কিন্তু জারি রয়েছে। পশ্চিমবঙ্গের সাথে সাথে কিন্তু উত্তরবঙ্গে জানা যাচ্ছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে রাখবো, অনেক জেলায় যেমন 24 পরগনা, বর্ধমান সহ একাধিক জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে আমি এটাও বলে রাখবো, যেই সব মৎস্যজীবীরা নদীতে কিন্তু যারা মাছ ধরতে যান সেখানেও কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস থেকে। এবং তার পাশাপাশি অনেক জেলায় কিন্তু এখনো অব্দি হলুদ প্লাস লাল সতর্কতা জারি করা হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, কিছু উত্তরবঙ্গে কিছু জায়গায় কিন্তু ধসেরও ইঙ্গিত দিয়েছে হাওয়া দপ্তর থেকে। এবং তার সাথে সাথে আমি সব থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ, আপনারা যারা রাস্তায় বেরোবেন বা যারা ছুটি উপভোগ করতে, যারা কালকে স্বাধীনতা দিবস এবং বা রবিবার ছুটি কাটাতে যারা বেরোবেন, আমি এখন অব্দি বলে রাখবো তারা কিন্তু ছাতা নিতে ভুলবেন না এবং রেনকোট নিতে ভুলবেন না। কারণ কি, এখনো অব্দি বৃষ্টির পূর্বাভাস কিন্তু কাটেনি। উত্তরবঙ্গের সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং একাধিক জায়গায় কিন্তু লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং তার সাথে সাথে কিন্তু বেশ কিছু জেলায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং যেসব মৎস্যজীবীরা মাছ ধরতে সমুদ্রে যান তাদেরকে কিন্তু লাল সতর্কতা দাবি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।